5 অন্ধ বন্ধুর হাতি দেখার ইচ্ছে হলো, কিন্তু তারা তো দেখতে পায় না, তারা হাতি হাতি দেখবে কিভাবে? তখন তারা চিড়িয়াখানায় গেল এবং ভাবলো আমরা দেখতে না পাই, আমরা অনুভব তো করতে পারবো। তখন তারা ওই 5 বন্ধু হাতির কাছাকাছি গিয়ে, এক বন্ধু হাতির সুর, এক বন্ধু হাতির কান, এক বন্ধু হাতির দাঁত, এক বন্ধু হাতির পা এবং এক বন্ধু হাতির লেজকে ধরলো। তাহলে এখন যদি আমি ওই 5টি অন্ধ বন্ধুকে আলাদাভাবে জিজ্ঞেস করি, আচ্ছা তোমরা হাতি কেমন দেখলে, হাতি দেখতে কেমন, কেমন অনুভব করলে, তবে কি মনে হয় তাদের সবারই উত্তর কি একই হবে? তা নিশ্চয়ই নয়। কিন্তু আমরা এখান থেকে কি বলতে পারি তাহলে এরা সবাই কি তাহলে মিথ্যা কথা বলছে? তাও নয়। আসলে ব্যাপারটা হচ্ছে এরকমই, যদি আমরা মাত্র একজনকে জিজ্ঞেস করি যে হাতির আকৃতি কেমন বা হাতি দেখতে কেমন, তাহলে কিন্তু এখানে কারোর কথাই হয়তো আমরা ম্যাচ করতে পারবো না হাতিটা দেখতে কেমন। কিন্তু যদি আমরা একটু এইভাবে যদি ভাবি যে 5 জন আলাদাভাবে দেখেছে, ওই 5 জনের হাতি দেখার অভিজ্ঞতা যদি আমরা একত্রে করি, এক জায়গায় যদি করি, তাহলে হয়তো মোটামুটি আমরা একটা হাতির সম্পূর্ণ চিত্র আমরা পেতে পারি। অ্যাটমিক মডেলটা ঠিক সেই রকম। আমরা যদি মাত্র একটি অ্যাটমিক মডেলের উপর ভিত্তি করে অ্যাটমটাকে চিনতে বা জানতে চেষ্টা করি, তবে একই রকম আমরা কনফিউজ হয়ে যাব। মনে হবে হয়তো যে অমুক মডেলটা সঠিক, তো অমুক মডেলটা বেঠিক। আসলে বেঠিক কোনোটাই নয়, আসলে সঠিক কোনোটাই নয়। একই রকম ভাবে অ্যাটমিক মডেলকে বা অ্যাটমিক স্ট্রাকচারকে জানতে গেলেও আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মডেলগুলোকে আমাকে পর্যালোচনা করতে হবে, যেখানে আমাদের থমসন পাম্পুরিং মডেল থেকে শুরু করে, যেখান থেকে রাদারফোর্ডের মডেল থেকে শুরু করে, বোরের মডেল থেকে শুরু করে, প্রত্যেকটা মডেলকে যদি আমরা একত্রিত করি, তবেই আমরা একটা অ্যাটমের সম্পূর্ণ স্ট্রাকচার হয়তো আমরা পেতে পারি। যেখানে আমরা দেখব যে কিভাবে অ্যানোড রশ্মি, ক্যাথোড রশ্মি, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তারপরে আমাদের হাইড্রোজেন রেখা বর্ণালী, তারপর জিবান এফেক্ট, স্টার্ক এফেক্ট, এছাড়াও আমাদের শোরিঞ্জার ইকুয়েশন, ডি ব্রগলি ইকুয়েশন, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সমস্ত কিছু যদি আমরা একত্রিত করি, তবেই হয়তো আমরা অ্যাটমের সম্পূর্ণ একটা ধারণা আমরা পাবো। এখানে একক তত্ত্বের উপর ভিত্তি করে আমরা কখনোই অ্যাটমের ধারণা হয়তো পাবো না। আবার তখন হয়তো আমাদের মনে হতে পারে যে না, অমুক তত্ত্বটি ভুল এবং অমুক তত্ত্বটি সঠিক, কিন্তু মূলত ইন্ডিভিজুয়ালি সম্পূর্ণভাবে কোনো তত্ত্বই সঠিক নয় এবং কোনো তত্ত্বই বেঠিক নয়।